পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের করই গ্রাম পঞ্চায়েত বর্তমান সরকারের হাত ধরে উন্নয়নের হাল হাকিকাত জানতে আমরা আশ্বাস বাংলা পৌঁছাই। পঞ্চায়েতের প্রধান রীনা ঘোষ। পঞ্চায়েত থেকে দেওয়া তথ্য, শিক্ষার হার প্রায় ৭০%, প্রাথমিক বিদ্যালয় ১৫টি, উচ্চ মাধ্যমিক ৩টি, আইসিডিএস ৩১টি, উপস্বাস্থ্যকেন্দ্র 3টি, এসএসকেএম 3টি, মূলত কৃষি ভিত্তিক জনপদ। অঞ্চলের প্রায় ৮০% রাস্তা সম্পূর্ণ হয়েছে। ওয়েস্ট ম্যানেজমেন্টের মতো কাজের এখানে সূচনা হয়েছে। হ্যাঁ, আমাদের মোটামুটি আমরা ছোট কাজ সবই করে ফেলেছি সম্ভবত, তবে এখনো তো কিছু বাকি রয়েই যায়। সেগুলো আমাদের 15 মাসে ধরাবার চেষ্টা করবো, 15 মাসে এগুলো আমরা করার চেষ্টা করব। মানে আপনাদের 16টা বুথ আছে। হ্যাঁ, এই 16টা বুথে আপনাকে প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে খরচা করতে হবে। হ্যাঁ, 10 লক্ষ করে আমাদের করা হয়েছে, আমরা 10 লক্ষ করেই খরচা করেছি। কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজ, আমাদের 80% কাজ আমরা করে ফেলেছি। বেশিরভাগ কি রাস্তায়? না, রাস্তা, ড্রেন, তারপরে সোলার লাইট হয়েছে কিছু। আগে মানে আমি বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী মানে আগে ভাবে, তারপরে অন্যজনা ভাবে, এটুকুনি আমি বলতে পারি। কারণ তাকে অনুসরণ করছে অন্যজনা। কিন্তু আমার দিদি মানে যেটা 1 বছর 5 বছর আগে যেটা অন্য কেউ ভাববে, দিদি 5 বছর আগে সেটা ভেবে ফেলে, যেটা এটা করতে হবে মানুষের জন্য, এটা মানুষের দরকার, মানুষের প্রয়োজন, এটা দিদি আগে ভেবে নেয়। যাতে আমাদেরকে আমরা যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা করেছি, ওটা থেকে একটু যদি সাহায্য পাই আমরা কোনো দিক থেকে, তাহলে আমরা খুব উপকৃত হই। এটা তাহলে আমরা চালিয়ে যেতে পারি। আপনার টিমটাও তো খুব শক্তপোক্ত। হ্যাঁ, অবশ্যই। কারণ একটা পঞ্চায়েতে একটা প্রধান না, তার সঙ্গে একটা ভালো টিম কাজ করে, একটা ভিডিও, একটা নির্মাণ সহায়ক। সব থেকে হচ্ছে আমাদের নির্মাণ সহায়ক, ওনার কৃতিত্ব সব থেকে বেশি। ওনার হাত ধরে আমরা এতটাই এগোতে পেরেছি, এটা আমরা মনে করি। সম্প্রতি মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের হাত ধরে বুথ ভিত্তিক কাজ হয়েছে একাধিক, যার মধ্যে বিশেষ করে গ্রামীণ রাস্তা, নিকাশি নালা ও আলোর ব্যবস্থা। কথার কথা নয়, আমাদের ক্যামেরায় ধরা পড়ল তার টুকরো ছবি, সেই সাথে মানুষের প্রত্যাশা পূরণের কথা। একদম করই গ্রাম পঞ্চায়েতের আমরা যে জায়গাটায় এসেছি, এইটা হচ্ছে আমার পাড়া আমার সমাধানের আরও একটি গুরুত্বপূর্ণ রাস্তা। যদি দেখেন আমার পেছনে যে রাস্তাটা গেছে, সেই রাস্তার পাশাপাশি আরেকটি এখানে রাস্তা করে দেওয়া হয়েছে। তার বড় কারণ হচ্ছে যে একদম যদি দেখা যায় এর পাশেই একটি আইসিডিএস কেন্দ্র রয়েছে, যেখানে বাচ্চাদের মায়েদের যাওয়ার একটা বড় অসুবিধার কারণ হয়, কারণ কাদার সময় এটা এতটা ভয়ঙ্কর হয়ে যায়। তাদের কথা ভেবে, বিশেষ কথা তাদের কথা ভেবেই কিন্তু এই রাস্তাটার পরিকল্পনা হয়েছে। আর এই রাস্তাটা হওয়ার ফলে একদম আপনাদের দেখাই, একদম পুকুরের পাড় দিয়ে এই রাস্তাটা করা হয়েছে, যাতে ভবিষ্যতে দুর্ঘটনা থেকে এড়ানো যেতে পারে। এবং অত্যন্ত দরকারি, আপনারা জানেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর ভূমিকা কী। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির উপরে নির্ভর করে আমার বাংলার মায়েদের এবং বাচ্চাদের স্বাস্থ্যের। আর এই যে এখানে এইভাবে তৈরি করা হয়েছে, পাশেই পুকুরটা রয়েছে, সুতরাং এই রাস্তাটার দরকার কিন্তু অত্যন্তভাবে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, কারণ তিনি ঠিক বিধানসভার আগে যে মাস্টার স্ট্রোকটা খেলেছেন, আমার পাড়া আমার সমাধান, সেই সমাধানে কিন্তু আদতে উপকৃত হচ্ছে পঞ্চায়েত, আর পঞ্চায়েতের হাত ধরে গ্রাম বাংলার মানুষ। রাস্তাটা হতে কতটা উপকার হয়েছে? অনেক উপকার হয়েছে, অনেক লোকের উপকার হয়েছে। মানে কাদায় যা ছিল সব, সেইটা কাদা থেকে অনেক মুক্ত হয়েছে। তাহলে বলতে যে গ্রাম বাংলা আর কাদার রাস্তা নেই? কাদা রাস্তা ঘুরে দেখলাম আপনার কাদা রাস্তা নেই, আপনার প্রায় কাদা রাস্তা শেষ হয়ে গেছে। তার মানে এরপরে মাঠে যাওয়ার আর কষ্ট থাকবে না? রাস্তা ভালোই করেছে, রাস্তা খারাপ করেনি, ভালোই করছে রাস্তা সরকার। পঞ্চায়েত একদম হাত খুলে কাজ করছে বলা যায়। হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েত খুলে কাজ করছে। কোয়ালিটি কেমন হয়েছে রাস্তার কোয়ালিটি ভালো হয়েছে। পাড়ার ছেলে বলে বলছেন না? না, পাড়ার ছেলে বললে হবে? রাস্তার যেটা কাজ হয়েছে সেটা বলতে হবে আপনার। দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল এই রাস্তাটা, কারণ ভীষণ মানুষের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল এই রাস্তাটি। কিন্তু সব সময় তো পঞ্চায়েতের হাতে সেইভাবে অর্থ এসে উপস্থিত হয় না। কিন্তু মুখ্যমন্ত্রীর
যখন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প আসে, আর সেই প্রকল্পের হাত ধরে অবশেষে কিন্তু সেই প্রত্যাশা, গ্রামের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারলো। আমরা এখন সেই রাস্তাটাই আপনাদের দেখাবো আর শোনাবো এখানকার মানুষ কি বলছে এই রাস্তাটা পেয়ে। অনেক দিন বাদে মসজিদ যাওয়ার রাস্তাটা একটু মোরামের রাস্তা ছিল, অসুবিধা ছিল বর্ষার সময়, এখন হওয়াতে কি সুবিধা হয়েছে? খুব ভালো সুবিধা হয়ে যায়। সুবিধা হচ্ছে, অন্তত বর্ষার জন্য কষ্ট করতে হবে না। একদম পরের দাদার কাছে যাব। আমার পাড়া আমার সমাধানে আপনাদের অনেক দিনের প্রত্যাশা ছিল এই রাস্তাটা, কি বলবেন? আচ্ছা, হ্যাঁ, অনেক দিন আমরা একটু কষ্ট ভোগ করেছি বর্ষার সময়, বিশেষ করে আমাদের জুতো কাদা। পায়ে দিয়ে আসা হতো না মসজিদে, অজু করতে গিয়ে সমস্যা হতো, জুতো নিয়ে চলাচল করতে পারা যেত না। তা এখন রাস্তাটা হয়ে আমাদের খুব ভালোই হয়েছে, আমরা সবাই আনন্দিত। না, এটা কি বলতে হয় বলছেন না মন থেকে বলছেন? না না, মন থেকেই বলছি যে রাস্তাটা হয়ে আমাদের রাস্তাটা ভালো হয়েছে। ভালো হয়েছে বলছেন। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক আমাদের পাড়া আমাদের সমাধান, যার হাত ধরে গ্রাম বাংলার উন্নয়ন অব্যাহত। দেখুন, আমাদের পাড়া আমাদের সমাধানটা একটা এমনই প্রকল্প, যে প্রকল্প শুধু বাংলার ইতিহাসে নয়, ভারতবর্ষের ইতিহাসে এরকম প্রকল্পর মানুষ দেখেনি। দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আপনারা দেখছেন যে কেন্দ্রের এত বঞ্চনা, সমস্ত ফান্ডের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রাখার পরও আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে বিভিন্ন গ্রামের কাজ, সংসদের কাজ ঠিক করে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের সদস্য বা পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, জেলা পরিষদের মেম্বার। কিন্তু সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এসে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বুথকে 10 লক্ষ টাকা করে দিয়েছে, এবং সেই বুথের মানুষ এসে যে কোথায় ছোট ছোট রাস্তা, একটা ছোট লাইটের ব্যবস্থা বা ছোট নিকাশি ব্যবস্থা, যে 10 লক্ষ টাকার কাজ সেই বুথের মানুষ এসে বলেছে যে তার পাড়ায় কী কী কাজের প্রয়োজন আছে, এবং 10 লক্ষ টাকার ভেতরে সেই সমস্ত কাজ ইতিমধ্যেই বিভিন্ন পঞ্চায়েত স্তরে বা বুথে শুরু হয়ে গেছে। করই পঞ্চায়েত একদম একটা ব্যতিক্রম কাজ, ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করলাম, যেখানে ইনকামের জায়গা কম কিন্তু খরচের জায়গা রয়েছে। আজকে দেখলাম যে 16টা বুথের কাজ শুরু হয়ে গেছে, ম্যাক্সিমাম কাজ আমরা দেখলাম 80% হয়ে গেছে। এই কাজের স্বীকৃতি কাকে দেবেন, পঞ্চায়েত প্রধান না সকলের প্রচেষ্টা? দেখুন, এই কাজের স্বীকৃতি সর্বোপরি দিতে হবে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার তো একটা অবদান। তেনার উদ্যোগেই তো এই প্রকল্প। আমরা তো হচ্ছি মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার একজন কর্মী বা কারিগর। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছে, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছে, বুথে বুথে এই কাজ শুরু হয়েছে। এতে মানুষ বুঝতে পেরেছে, মানুষের হয়তো আমরা নিজেদের গাফিলতেও বলতে পারেন, অনেক সময় আমাদের চোখে পড়ে না যে কোনো পাড়ায় হয়তো একটা ছোট রাস্তা, গলির রাস্তা, যেটা হয়তো খুবই প্রয়োজন, কিন্তু আমরা সেই বুথে না যাওয়ার ফলে সেটা হয়তো চোখে পড়ে না। কিন্তু মানুষ তার পাড়ায় কী কাজ হবে, কোথায় খুঁটিনাটি কাজের প্রয়োজন আছে, মানুষ আলোচনা করে সে বুথে বলেছে। এতে বুথের অনেকটাই সার্বিক সমস্যার সমাধান হয়েছে। এছাড়া দেখছেন পথশ্রী প্রকল্প, তাছাড়া পঞ্চায়েত, ব্লক, জেলা পরিষদ, এমএলএ তহবিল থেকে তো গ্রামের বিভিন্ন কাজকর্ম করছে। মানে আমার পরে আমার সমাধান একটা ব্যতিক্রম প্রজেক্ট বলা যেতেই পারে, একদম মাস্টার স্ট্রোক বলা যায় না। এটা তো বাংলার মানবিক মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প এনেছেন, সেই সমস্ত প্রকল্পই তো মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। কি কন্যাশ্রী বলুন, কি রূপশ্রী বলুন, কি দুয়ারে সরকার বলুন, বা দুয়ারে রেশন বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, যে কোনো প্রকল্পই তো বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টান্ত স্থাপন করেছে। করই গ্রাম পঞ্চায়েত মানুষের সাথে, মানুষের পাশে। ব্যুরো রিপোর্ট, আশ্বাস বাংলা।